প্রথম দলে ধরে রেখে দিলেন বন্ধুমহল করেন কিনা আবার করার জন্য চেষ্টা ধরে রেখে দিলেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। খেলার পরিচালনা কমিটির সভাপতি সোনাম দন্ডা খোলা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রানা, মোহাম্মদ বাবুল ভাই সচিব এবং আজকের অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ সুলতান মরল, অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ কাশেম মেম্বার। আগামী খেলাধুলা পরিচালনা করতে চাই, কাজে আপনারা ধৈর্য ধরে খেলাটি উপভোগ করবেন। আর আজকের এই খেলাটি আমার বড় ভাই জনাব নজরুল ইসলাম সাহেব উনি উদ্বোধন ঘোষণা করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আর আরেকটি বিশেষ কথা হইলে আজকের খেলায় রেফারি যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত চূড়ান্ত। আর আমরা কিন্তু একদম পাশাপাশি বুকরাগের সাথে রাজবাড়ির খেলা হচ্ছে, কাজে এখানে কোনো হানাহানি করা যাবে না। আমার বাবুল ভাই উপসচিব উনি খেলার উদ্বোধন ঘোষণা করবেন। আর খেলার নিয়ম কানুন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু অবগতি না থাকে রেফারির কাছ থেকে জেনে নেবেন। 30-60 মিনিট খেলা হবে। জি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক দিন পরে, আসলে 30 বছর পরে এরকম একটা খেলা দেখার সুযোগ পাইছি। আমি তো অনেক দিন ধরে এলাকায় নাই, থাকিও না, আমার সৌভাগ্য আপনাদের এই খেলাটা দেখার সুযোগ পাচ্ছি। অনেক আগে আমরা খেলা দেখছি, অনেক দূরে দূরে আমরা তো তখন ছোট গেছি, খুব ভালো ভালো খেলা হয়েছে, এটা হয়নি। এই খেলাটা যেহেতু হয়েছে এতটুকু গুছাই নিয়ে আসছেন, আমরা আশা করি ভবিষ্যতে আরো অনেক খেলার সুযোগ পাবো। আমাদের খেলা না হওয়ার কারণ হলো ছোট্ট ঘটনা নিয়ে আমরা অধৈর্য হয়ে যাই। আমরা অধৈর্য না হয়ে আমরা যাকে রেফারি মানি তার সিদ্ধান্তটা মানতে হবে এবং অভিযোগ করার বা অভিযোগ নিষ্পত্তি করার একটা নিয়ম আপনাদের আছে। আশা করি আপনারা এই নিয়মটা মানবেন, আমরা সুন্দরভাবে খেলাটা উপভোগ করি। ভবিষ্যতে যেন আরো আমরা খেলা এরকম চালু করতে পারি। এটা আমার ছোট ভাই রানা ঘোষণা দিল যে একটা গড়ে দিয়ে আরো বড় পরিসর হবে। আমি সবাইকে এটুকু আহ্বান জানাবো, অন্যরা যেন কেউ না বলি। এই বলে আমি খেলার ভবিষ্যৎ শুভকামনা করে এই খেলার উদ্বোধনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি করছে? আমি কি করবো? আরেকটা আবার সবাই ক্লিয়ার বুঝছেন? আর যে ফুটের রেট হবে ওই ফুটের কোনো খেলোয়াড় বাইরে যাইতে পারবে। কথা ক্লিয়ার? ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান রেফারি শাহজাহান মাস্টার খেলার যে পরিচালনা ঘোষণা দিলেন আমাদের সম্মানিত স্যার এবং আমাদের প্রিয় ভাই। থ্যাংক ইউ। সত্যি আবার হবো, আবার দিব, কত হবো না
কমিটির লোক ছাড়া কেউ থাকতে পারবে না। আমি খেলবো আরেক সাইডে যদি আটজন থাকে, ওই পাঁচজন আর একজন নিয়ে খেলোয়াড়ের পক্ষ থেকে শুধু টিম ম্যানেজার ভিতরে আসতে পারবেন, অন্য কেউ এলাও না। বলবো আমরা হাতে তালি দিয়ে স্বাগত জানাই, হাতে তালি দিয়ে স্বাগত জানাই সকলে হাতে তালি। প্রথম দাম দিচ্ছেন প্রথম দলে ধরে উঠে দিলেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। পরাজিত হয়ে গেলেন কোট্টাল একাদশের একজন নাম। অপরদিকে দাম দিচ্ছেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের দর্শকদের উৎসাহ আছে। খেলা কিন্তু ফাইনাল, আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল খেলা। 5 নং দেওখোলা ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে 16 দলীয় হাডুডু খেলা অংশগ্রহণ করছেন। খুব সুন্দরভাবে মাসি কল করলেন আমাদের সানার লাগাই। সতর্ক করে দিলেন আমাদের সুদক্ষ রেফারি শাহজাহান মাস্টার। খুব সুন্দরভাবে দ্বন্দ্বে আসলেন কোকরাল একাদশের অর্ঘ। বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের দল দিচ্ছেন ডলফিন ফরি। আমাদের মাঠের চতুর্দিকে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, আপনারা মাঠের উত্তর দিকে চলে আসেন। যারা মেইন রোডে আছেন, খেলা দেখতে পাচ্ছেন না সুন্দর করে, তাদেরকে আমরা বলবো মাঠের উত্তর সাইডে চলে আসেন, উত্তর সাইডে চলে আসেন, পশ্চিম সাইডে চলে আসেন। আমাদের মাঠের চতুর্দিকে প্রচুর পরিমাণে জায়গা আছে। দাম দিচ্ছেন কোকরাল একাদশের তারিকুল। বন্ধু স্পোর্টিং ক্লাব থেকে দাম দিচ্ছেন ফরহাদ। আবারও দাম দিচ্ছেন অর্ঘ, মনে হয় হারের প্লেয়ার উপজাতি, কিন্তু না কোনো ফলাফল আসলো না। আবারও
বন্ধুমহল স্পোর্টিং ক্লাব থেকে দল দিচ্ছেন ডলফিন ফরিদ। ভালো ফাইবার নিচে থাকিয়ে রে আবার পুরো থেকে বাড়ি পছন্দ করো তার মানলাম তো আর কি খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে দিলেন প্লেয়াররা চতুর্দিকে বেষ্টনী করে দিয়েছে। খেলার ফলাফল কিন্তু বন্ধুমহল স্পোর্টিং ক্লাব এগিয়ে রয়েছে, অপরদিকে কোকাল একাদশের একজন ম্যান কিন্তু পরাস্ত করে রেখেছে। বল দিচ্ছেন ফরহাদ, দৌড়তে চেয়েছিল কিন্তু না, খুব সতর্ক সহিত দম দিয়ে চলে আসলেন ফরহাদ। আবার দম দিচ্ছেন অর্ঘ, হাঁটি হাঁটি পা করে দম দিয়ে এগিয়ে যাচ্ছেন গাড়ি ছোঁয়ার জন্য, দেখা যাক কি হয়। অপরদিকে হ্যাঁ বেষ্টনী সিস্টেম করে ফেলেছে, দেখা যাক আটকাতে পারে কিনা। খেলার কিন্তু কোনো দোষ নাই, দর্শক শ্রোতা আপনারা কি বলেন? খেলা ধরতে হবে। একাদশের আরেকটি প্লেয়ার ধরে রেখে দিলেন, যাকে হলো খপ করেছে, খপ করে রেখে দিলেন। ঠিক আছে দল দিচ্ছেন কুকার একাদশ। আলা সার নাই সব কইরা যাবা কেসা দিব চেষ্টা করলেন ভারতকে, কিন্তু ব্যর্থ হলেন। এখন আবারও দল দিতে যাচ্ছেন, এখন আবারও দল দিতে যাচ্ছেন ফুটবল একাদশ টিমের পক্ষ থেকে অর্ঘ। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমাদের খেলা কিন্তু ফাইনাল খেলা ফাইনাল ভাবে অনুষ্ঠিত হচ্ছে। একজন প্লেয়ারকে ধরে রেখে দিলে অল্প সংখ্যক টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
আসরের নামাজের আযান বিরতির পর আবারও সাউন্ড নাম দিচ্ছেন কোকরাল একাদশীর অর্ঘ, নাম দিচ্ছেন কোকরাল একাদশীর অর্ঘ। দেখা যাক ধরে রেখে দিতে পারে কিনা। দাম ছুঁতে পারলেন না অর্ঘ। আবার দ্বিতীয়বার দাম দিচ্ছেন খেলা কিন্তু জমেছে, ফাইনাল খেলা। আজকের এই খেলা প্রথম পুরস্কার হিসেবে রয়েছে কিন্তু বিশাল বড় একটি খাসি। খাসি কিন্তু আমাদের মঞ্চের সামনে বাধা রয়েছে। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ তাদের জন্য কিন্তু আমাদের পুরস্কৃত রয়েছে। আজকের খেলা বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের সুদক্ষ রেফারি সাহেব, মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শাহজাহান মাস্টার। অপরদিকে রয়েছেন সানাউল্লাহ সরকার, 5 নং দেওখোলা স্পোর্টিং ক্লাবের বিভিন্ন খেলোয়াড়দেরকে কিন্তু উনি একত্রিত ভাবে ডলফিন
ফরিদ কিন্তু আবার মাঠে চলে আসলেন। ডলফিন ফরিদ কিন্তু মাঠে চলে আসলেন। অপরদিকে কোকরালের একজন প্লেয়ার কিন্তু মাঠের বাহিরে চলে গেলেন। খেলা টান টান উত্তেজনা। 5 নং দেওখোলা ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে 16 দলীয় হাডুডু খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলা অংশগ্রহণ করছেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। যারা লাল জার্সি পরিহিত রয়েছে তারা কিন্তু বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। অপরদিকে মাঠের দক্ষিণ সাইডে রয়েছে কোকরাল একাদশের খুব সুন্দরভাবে দায়িত্ব চলে আসলেন। আজকে আমাদের এই খেলায় উপস্থিত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল ভাই। আরো উপস্থিত রয়েছেন দেওখোলা বাজারের শামিল মেডিকেল হলের কর্ণধার মুস্তাফিজুর রহমান রানা ভাই। আরো উপস্থিত রয়েছেন 5 নং দেওখোলা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার সাহেব। আরো উপস্থিত রয়েছেন আমাদের সুলতান কাকা। আরো উপস্থিত আছেন রুহুল মেম্বার সাহেব। আরো আমাদের 5 নং দেওখোলা ইউনিয়নের গণ্যমান্য লোক উপস্থিত রয়েছেন। সকলেই আমরা একত্রিত হয়ে খেলা উপভোগ করছি। আমরা বলবো দেওখোলা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদেরকে এবং বিভিন্ন দলের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে বলবো প্রতি বছর যেন আমাদের এরকম একটি করে খেলা অনুষ্ঠিত হয়। তারা সার্বিকভাবে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন। বাকি কোকরাল একাদশ তারই পরীক্ষা হচ্ছে আমাদের এই দেওখোলা এলাকাবাসীর উদ্যোগে ফাইনাল খেলায় কার শক্তি কারা বুদ্ধিমত্তা প্রয়োগ করে তারা জয়ী হতে পারে তাই দেখা যাবে। বন্ধুমহলের 4 জন প্লেয়ার কিন্তু বাহিরে রয়েছেন। অপরদিকে খেলার পয়েন্ট পেছনে কিন্তু রয়েছে কোকরাল একাদশ। আগে বন্ধুমহলের কিন্তু 4 জন বাইরের বাহিরে রয়েছে। 4টি শক্তি কিন্তু তাদের সাথে একত্রিত নয়, তারা বাহিরে রয়েছে। তাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করে সঠিক ডিসিশন নিয়ে ধরতে হবে এবং ডাক দিয়ে বল দিচ্ছে নর্গ। আমরা কিন্তু দুই দলের খেলোয়াড়কে বলবো আমাদের দর্শক শ্রোতারা কিন্তু আপনাদের শূন্যের ভিতরে যে দেখবাজি দেন তা কিন্তু এখনো দেন নাই। আমাদের দর্শক শ্রোতাদেরকে কিন্তু তা উপভোগ করতে বঞ্চিত রয়েছে আমাদের দর্শক শ্রোতারা। উনি কিন্তু
শূন্যের ভিতরে দিকবাজি মারতে পারেন। দম দিচ্ছেন ডলফিন ফরিদ। বড়িটা কিন্তু ডলফিন মাছের মতোই, ডলফিনের মতোই কিন্তু ধরার জন্য চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ। আবারও কুকুরের একাদশ টিমের পক্ষ থেকে দম দিচ্ছেন করার জন্য চেষ্টা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অগ্রগতি করে রেখে দিলেন কুকুরের একাদশ টিমের পক্ষ থেকে একজন মার হয়ে গেল, পরাস্ত হয়ে মাঠের বাইরে চলে গেল। আমার নতুন করে আরেকজন বন্ধু মহলের পক্ষে যোগদান করল। এখন আবারও ডলফিন ফরিদ দল নিয়ে যাচ্ছেন বন্ধু মহলের পক্ষ থেকে। প্লেয়ার ছোঁয়ার জন্য চেষ্টা করলেন, আবারও চেষ্টা করতেছেন। আবারও সে অর্ঘ, সে বাহির থেকে আগত প্লেয়ার, বাহির থেকে আগত সুদূর দূর থেকে আগত প্লেয়ার অর্ঘ দল নিয়ে যাচ্ছেন কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে। বন্ধুবল করার চেষ্টা কিন্তু ব্যর্থ। আমাদের অসংখ্য দর্শক খেলা দেখছেন, সুন্দর সুষ্ঠুভাবে খেলা পরিচালনা হচ্ছে। দর্শকদের মধ্যে কোনো উত্তেজনা নাই। ডলফিন ফরিদ আবারও দম দিচ্ছেন বন্ধুগণের পক্ষ থেকে, চলে গেলেন, ধরতে পারলেন না। এখন আবারও কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দম নিয়ে যাচ্ছেন তারিকুল ইসলাম। তরিকুল ইসলাম দম নিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। আমারও কুকরাইল একাদশ টিমের একজন প্লেয়ার পরাস্ত হয়ে মাঠের বাইরে চলে গেল। বন্ধু মহলের টিমের একজন পরাস্ত প্লেয়ার আবারও বন্ধু মহলের পক্ষের একজন ধরেছেন, যে ধরেছেন তাকে সম্মানিত পুরস্কার দান পেশ করলেন, তাকে 500 টাকা পুরস্কৃত করছেন আমাদের দর্শক। আবারও সেই ডলফিন ফরিদ দম দিয়েছেন, দেখা যাক কি হয়। প্লেয়ারকে ধরার চেষ্টা, ছোঁয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডলফিন ফরিদ, কিন্তু ব্যর্থ, চলে গেলেন। খেলা সব সুন্দর হচ্ছে। আমাদের এই খেলার শুরু থেকে যিনি পরিশ্রম, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমাদের সেই সভাপতি মুস্তাফিজুর রহমান রানা কাকা, আমাদের এই খেলার মঞ্চের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত আছেন। এখন সে আবারও কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দম নিয়ে যাচ্ছেন অর্ঘ।
এবং তার ছোঁয়ার চেষ্টা করছেন, বন্ধু ধরার চেষ্টা, দেখা যাক কি হয়। অবশেষে তার ছুঁয়ে ফেললেন। অনেক দর্শক সেই দূর দূরান্ত থেকে আগত খেলা দেখতে ছুটে আসছেন দেওখোলা বাজারের পশ্চিম পাশে মাঠে। সেই দর্শক আবারও দর্শক সিদ্ধান্ত বলে বলতে হবে। আমাদের রেফারি মহোদয় দেখছেন কি হয়। রেফারির সিদ্ধান্ত হিসাবে চূড়ান্ত সিদ্ধান্ত দর্শক ঘড়িতে পরস্ত ঘোষণা করলেন আমাদের শাহজাহান। অবশেষে দর্শক ঘড়িতে পরস্ত ঘোষণা করেছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ জুবাইর ভাই। আমাদের মাঠের বেষ্টনীর ভিতরে যারা রয়েছেন কেউ মাঠের ভিতরে যাবেন না, দয়া করে কেউ মাঠের ভিতরে যাবেন না। আমাদের সুদক্ষ দুজন রেফারি রয়েছেন, ওনারা যে ডিসিশন দেবেন তাই চূড়ান্ত হবে। দায়িত্ব স্ব-স্বভাবে পালন করবেন। আজকের খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে, দুটি ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। আমি বলবো এর ভিতরে কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। দুজন ম্যান কিন্তু বাইর করতে হবে, সবচেয়ে ভালো খেলছে তারা, তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। ধরার চেষ্টা করেছিল কুকরা একাদশ, কিন্তু না, ছুটে পারে নাই। চলে আসলেন বন্ধু মহলপুর ক্লাবের খেলোয়াড়। আবারও দম দিচ্ছেন কুকরা একাদশের কারিগর। এতে মনে হয় ব্যথা হয়েছে, তাকে বসিয়ে দেন, বসিয়ে দেন, হ্যাঁ বসিয়ে দেন। আগে থেকে মনে হয় একটু ব্যথা রয়েছে। একাদশের কমিটি বৃন্দকে বলছি, আপনার প্লেয়ার আঘাত পেয়েছেন বা বাসি ফোনে জানিয়ে দিলেন খেলার মধ্য বিরতি। যে সম্মানিত দর্শক, আজকের এই ৫ নং দেওখোলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফাইনাল হার্ড খেলা দেওখোলা বাজারের স্বামী মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের মুস্তাফিজুর রহমান রানা সাহেব, উপস্থিত আছেন উপসচিব মোহাম্মদ বাবুল ভাই, আরো গণ্যমান্য দেওখোলা বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং সাধারণ জনগণ, মুরব্বিয়ানি গ্রাম উপস্থিত আছেন এবং আমাদের এই খেলার সার্বিক সহযোগিতায় দেওখোলা বাজারের সম্মানিত স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ, তাদেরকে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডাকে সাড়া দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন দেওখোলা বাজারের ছোট বড় সকল ব্যবসায়ীবৃন্দ।
এখন সেই আবারও দম দিয়ে দিয়েছেন কোকরাইল একাদশ টিমের স্বনামধন্য প্লেয়ার অর্ঘ। এখন আবার দম দিচ্ছেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। লাল জার্সি পরলে লাল কালো মিশ্রিত জার্সি বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। ফরহাদ দম দিয়ে আসলেন, ধরার চেষ্টা করতে পারলেন না। আবারও সেই কোকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দম দিচ্ছেন সেই অর্ঘ। সুদূর থেকে আগত হায়ারের প্লেয়ার অর্ঘ ভালো খেলেন। ভিন্ন ধর্মের মানুষ অর্ঘ অর্ঘকে ধরে রেখে দিলেন বন্ধুমহল। সেই বিখ্যাত প্লেয়ার অর্ঘকে রেখে দিলেন বন্ধুমহল। ও আবারও সেই খুশির খবর যে অর্ঘকে ধরে রেখে দিয়েছেন, তাকে 500 টাকা পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। দর্শকদের মধ্যে সজোর হাততালি এবং সে আবারও দম দিয়ে গেলেন নাইম। বন্ধুমহলের পক্ষ থেকে নাইম দলতে ফিরে আসলেন। আমাদের সুন্দর খেলা দেখাচ্ছেন আমাদের স্বনামধন্য প্লেয়ার যারা আছেন। এই পর্যন্ত 3 জনকে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। 500 করে পুরস্কৃত করা হয়েছে 3 জনকেই। দর্শকরা খেলা দেখে খুশি হয়ে পুরস্কার দিচ্ছেন। এটাতে বোঝা যাচ্ছে খেলা খুব ভালো হচ্ছে। আবারও ধরার চেষ্টা বন্ধুমহলের পক্ষ থেকে, কিন্তু ধরতে পারলেন না। দম দিয়ে ফিরে গেলেন কোকরাইল একাদশ টিম। রাজবাড়ী বন্ধুমহলের টিম ম্যানেজার আব্দুল হাকিম সে তার প্লেয়ারের মধ্যে খুশি হয়ে 500 টাকা পুরস্কৃত করেছেন। সে আবারও কোকরাইল একাডেমির পক্ষ থেকে দল দিয়েছেন। কোকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দল নিয়ে গেলেন যে আবারও বন্ধুমহল ধরার চেষ্টা করছেন। দম দিলেন কোকরাইল একাদশ টিমের পক্ষ থেকে। আবারও দ্বিতীয় দমে অগ্রসর হলেন কোকরাইল একাদশ টিমের প্লেয়ার, কিন্তু বন্ধুমহলের প্লেয়ার লড়ে গেল। ধরার চেষ্টা খেলতে আছেন, আবারও ব্যাগের কাছাকাছি খেলছেন, কিন্তু কোনো ফলাফল নাই। সে আবারও দম নিয়ে গেলেন বন্ধুমহলের পক্ষ থেকে ফরহাদ। দেখা যায় কি হয়। কোকরাইল একাদশ টিমের মাঠের মধ্যে খেলছেন 6 জন প্লেয়ার। 6 জন প্লেয়ার মাঠের মধ্যে খেলছেন, 2 জন মাঠের বাইরে পরাস্ত হিসাবে আছেন। পক্ষ থেকে দল নিয়ে গেলেন
বন্ধু মহলের প্লেয়ার খেলেছেন 8 জন, একজন পরাস্ত হিসেবে মাঠের বাইরে। প্লেয়ারের দিক দিয়ে আগায় আছেন বন্ধু মহল। ধরার চেষ্টা করলেন, আবারও বন্ধু মহলের সেই লাইন গম্ভীর আছেন। প্লেয়ার বাইরে বাইরে চলে আসার কারণে রেফারির বাসে ভোট। আবারও যে কোকাইলের তরিগোল, কোকাইল একাদশ টিমের পক্ষ থেকে দম দিচ্ছেন তরিগোল, তরিগোল দম দিচ্ছেন, দেখা যায় কি হয়। সুন্দর খেলা হচ্ছে। আবারও সেই দম নিয়ে গেছে বন্ধুল মহলের পক্ষ থেকে ফরহাদ, দেখা যায় কি ভাই। বন্ধু চলে আসছেন ফরহাদ, আবারও কোকরাল একাডেমির পক্ষ থেকে দল দিয়ে যাচ্ছেন। বন্ধুমহল ধরার জন্য চেষ্টা করছেন, ডাক ছেড়ে নিয়েছে। আবারও বন্ধুমহলের পক্ষ থেকে দল দিয়ে যাবেন নাইম, নাইম দল দিয়ে দিয়ে যাচ্ছেন। লেফের বাসিব প্লেয়ার মরে যাওয়ার কারণে লেফের বাসিব তরকম মোহাম্মদ তরুণ দম নিয়ে গেছেন। ও ধরার জন্য চেষ্টা, দেখা যাক কি হয়। রেফারির সিদ্ধান্ত দেখা যাক কি হয়ে যায়। রেফারির সিদ্ধান্ত দিচ্ছেন, অবশেষে মাঠ হয়ে গেলেন, পরাস্ত হয়ে তরিগোল মাঠের বাইরে। সেই দর্শকদের আবার টালটা মুখে জন্য আবারও দণ্ডীয় যাচ্ছেন বন্ধু মহলের পক্ষ থেকে ফরহাদ। ও আবারও প্লেয়ার মরে যাওয়ার কারণে চলে আসলেন ফরহাদ, রেফারির বাসী। আমাদের ভলান্টিয়ার হিসাবে আমরা দেখতে পাচ্ছি মোয়াজ্জল ভাইকে, দেখার জন্য খুব চৌকান্ন। আবারও সে করার জন্য চেষ্টা, কোকরাল একাদশের রক্ষের তুলে আছে। সমস্ত হয়ে গেল, বন্ধুমহল অনেক আগে এগিয়ে রয়েছে। আবার সে ডলফিন ভরি রীতিমতোই মাঝে মাঝে প্রবেশ করলেন, করে দম দিলেন। ডলফিন ভরি দম দিচ্ছেন, যা করলেন, দেখা যায় কি হয়। কোকালের প্লেয়ার মাঠে খেলছেন মাত্র 5 জন প্লেয়ার। কোকাল একাদশ টিমের পক্ষের প্লেয়ার আছে 5 জন, পরাস্ত হয়ে মাঠের বাইরে 4 জন। আবারও কোকাল একাদশ টিমের পক্ষের প্লেয়ার দম দিচ্ছেন। বজলুর রহমান এগিয়ে আসলেন কিন্তু ব্যর্থ, টানলেন না। আবারও বন্ধু মহলের পক্ষ থেকে দম নিয়ে যাবেন, দম দিচ্ছেন ফরহাদ, সেই ফরহাদ। ছোট সাহেব
একটু ফরাদের পরিবর্তে দৌড়িয়ে গেলেন ডলফিন ফরিদ দম নিয়ে গেলেন, দম দিচ্ছেন, চেষ্টা ছোঁয়ার, দেখা যাক কি হয়। আরেকটা ধরতে দেখছি না গান চালানটাই কোকরাল একাদশ টিমের পক্ষ থেকে দম দিচ্ছেন। এই ধন্যবাদ খেলা আজকের বিজয়ীদের জন্য রয়েছে একটা বিশাল বড় একটা খাসি। দেখা যায় এই খাসির বিরিয়ানি কে খায়। কোকরাল একাদশ টিমের প্লেয়ার আরেকজন পরাস্ত হয়ে গেলেন এবং মনে হয় একটু ব্যথাও পেয়েছেন। আমাদের কমিটি মহোদয় যারা আছেন তা ওনারা যে প্লেয়ার ব্যথা পেয়েছে তার সেবায় নিয়োজিত হয়ে যায়। তার সেবা করে এবং তাকে আবারও খেলা শুরু করতে যাচ্ছেন রেফারি ওয়াসিফ। যে আমরা মাঠের ভিতরে কোনো লোক প্রবেশ না করি, মাঠের ভিতরে সাধারণ জনগণ প্রবেশ না করি। কোন প্লেয়ার ব্যথা পেলে কমিটির লোকজন আছে তারা ওদের সেবা শুশ্রূষা করবে। আবারও খেলা শুরু করতে যাচ্ছেন, শুরু দিলেন, স্টার্ট করলেন রেফারি। এখন সে আবারও দম দিলেন ডলফিন ফরিদ। চেষ্টা করলেন, দুইজন ফিরিয়ে ধরার চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেলেন, রাখতে পারলেন না। বন্ধু মহলের 3,000 ডলফিন ফরিদকে 500 টাকা পুরস্কৃত করলেন। আবারও দম নিয়ে যাচ্ছেন বন্ধুমহল টিমের পক্ষ থেকে ডলফিন ফরিদ। আবারও দম নিয়ে গেলেন কোকরাল একাদশ টিমের পক্ষ থেকে। ধরার চেষ্টা কিন্তু ব্যর্থ। আবারও বন্ধ হওয়ার পক্ষ থেকে দম নিয়ে যাচ্ছেন ডলফিন ফরিদ। চলে আসলেন কোকরাল একাদশ টিমের পক্ষ থেকে দম নিয়ে গেলেন।
আবারও বন্ধুমহলের পক্ষ থেকে দল দিলেন দলজিৎ ফরিদ। ধরার চেষ্টা কোকরাই একাদশ টিম। আবারও দল দিয়েছিলেন কোকরাই একাদশ টিমের পক্ষ থেকে। কোকরাই একাদশ টিমের 3 জন প্লেয়ার মাঠে খেলছেন, বাকি 6 জন পরাস্ত হয়ে মাঠের বাইরে। বন্ধুমহলের পক্ষ থেকে দল নিয়ে গেলেন ফরহাদ। ফরহাদ দল দিয়েছেন কোকরাই একাদশ টিমের পক্ষে। ধরার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। এবারে সিদ্ধান্ত কি হয় দেখা যাক। অবশেষে পরাস্ত হয়ে গেলেন বুরহান। বুরহান ধরতে গিয়ে পরাস্ত হলেন। এখন সে আবারও কোকরাই একাদশ টিমের পক্ষ থেকে দল নিয়ে গেলেন। আবারও সেই হাকিম ভাই, আব্দুল হাকিম ভাই টিম ম্যানেজার পুরস্কারে পুরস্কৃত করলেন বন্ধুমহলের। আমার ধরার চেষ্টা করলেন দলজিৎ ফরিদ, আর ধরে রাখতে পারেন নাই। মাঠে ফিরে আসলেন, দেখা যাক কি হয় খেলা। সে সাতম বন্ধু মহার টিমের পক্ষ থেকে দল নিয়ে গেলেন। সাতম দল নিয়ে গেলেন। খুব সুন্দর দল দিচ্ছেন, সুন্দরভাবে দাগ ছুঁয়ে দিলেন। আবারও খেলছেন, দাগের কাছে এসেই খেলছেন। অনেক লং দম রাখছেন, লম্বা দম দিলেন সাদ্দাম। দেখুন কোকরাই একাদশ টিমের খেলতে পারবেন মাত্র 2 জন, বাকি 7 জন প্লেয়ার পরাস্ত হয়ে মাঠের বাইরে। দেখা যায় ওর প্রথম লেগে যাচ্ছে কোকরাই একাদশ টিমের পক্ষ থেকে। আবারও সেই পুরস্কারে পুরস্কৃত হলেন বন্ধুমহল টিমের পক্ষের সাদ্দাম। সাদ্দামকে পুরস্কার দেওয়া হলো। যে আবার বন্ধুমহলের পক্ষ থেকে দম নিয়ে যাচ্ছেন সেই প্লেয়ার দলজিৎ ফরিদ। আমাদের বন্ধুমহল টিম এগিয়ে আছেন আজকের খেলায়। এই খেলার দম নিয়ে গেলেন, বাস ফিরে আসলেন দলজিৎ ফরিদ। বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের অধিনায়ক নবাব হোসেন নবা। অধিনায়কের দায়িত্ব পালন করছেন বন্ধুমহল টিমের নবাব হোসেন নবা। দম নিয়ে যাচ্ছেন কোকরাই একাদশ টিমের পক্ষ থেকে অর্ঘ দম দিচ্ছেন, দেখা যায় কি হয়। অর্ঘ যদি 2-1টা প্লেয়ারকে ছুঁয়ে আসতে পারে, আবারও কোকরাইয়ের খেলা ফিরে আসবে। এই খেলা যদি ঘোরাতে চায় তাহলে অর্ঘকেই ঘোরাতে হবে, কিন্তু পারলেন না, কোনো ফলাফল হলো না। এখন সে আবারও দম নিয়ে যাচ্ছেন
ডলফিন ফরিদ। বন্ধুমহল টিমের পক্ষ থেকে দল নিয়ে যাচ্ছেন ডলফিন ফরিদ। দেখা যায় কি হয়। কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে খেলছেন দুজন প্লেয়ার। ডলফিন ফরিদ দল দিচ্ছেন, ধরার চেষ্টা অর্ঘ। দেখা যায় শেষ পর্যন্ত কি হয়। অবশেষে ডলফিন ফরিদ ফিরে আসলেন। এখন আবার কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দল নিয়ে যাচ্ছেন দেখা যায় কি হয়। বন্ধুমহল টিমের পুরা টিম খেলছেন, 9 জন টিমের 9 জনই খেলছেন। কুকরাইল একাদশ টিমের পক্ষে খেলছেন 2 জন। এখন আবারও সেই সাদ্দাম হোসেন দল নিয়ে যাচ্ছেন বন্ধুমহলের টিমের পক্ষ থেকে। ধরার চেষ্টা কুকরাইল একাদশ টিম। আবারও ফিরে আসলেন সাদ্দাম। সেই সুদূর আগত বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের দর্শক ভাইয়েরা, আপনাদেরকে কমিটির পক্ষ থেকে রয়েছে শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে খেলা দেখছেন, তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন কমিটির পক্ষ থেকে। সেই অর্ঘ দম দিল, ধরার জন্য চেষ্টা, কিন্তু কোন ফলাফল আসতেছে না। দেখা যায় অর্ঘ কুকরাইলের খেলা ফিরাতে পারে কিনা। কুকরাইলবাসী তাকিয়ে আছে অর্ঘর দিকে। এখন সে আবারও ডলফিন ফরিদ দল নিয়ে যাচ্ছেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। ধরার জন্য চেষ্টা অর্ঘ। সেই ডলফিন ফরিদ সুন্দর দম দিলেন, অনেক লম্বা দম নিলেন, আবারও ফিরে এসে যাইতে চাইলেন। আবারও কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দল নিয়ে যাচ্ছেন সে আবারও অর্ঘ দল দিচ্ছেন। অর্ঘ দল দিলেন, কিন্তু লেবারের বাসি শো আবারও খেলছেন। অর্ঘ ফিরে গেলেন। আবারও দল নিয়ে যাচ্ছেন ডলফিন ফরিদ। দল দিয়ে যাচ্ছেন, দল দিচ্ছেন, দেখা যায় কি হয়। অর্ঘ ধরার জন্য চেষ্টা। আমারও মনে হচ্ছে কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দল নিয়ে যাচ্ছেন অর্ঘ। সে অর্ঘ আবারও দল দিলেন, ডাক ছোঁয়ার জন্য চেষ্টা, কিন্তু দেখা যায় কি হয়। অবশেষে অর্ঘ ডাক ছুঁয়ে দিলেন।
রেফারির বাসিফু আবার আছে সাদ্দাম বন্ধু আলী স্পোর্টিং ক্লাবের প্লেয়ার সাদ্দাম দল নিয়ে গেলেন পর্ব ধরার জন্য চেষ্টা কোকরাল একাদশটি ধরার জন্য চেষ্টা দেখে ধরে রাখতে পারে কিনা সাদ্দামকে আবারও সেই কোকরাল একাদশ টিমের পক্ষ থেকে দল নিয়ে যাচ্ছেন রেফারির বাসিফু দেখা যায় কি হয় চলে আসলেন খেলাটা জমে যাচ্ছে কোনো ধরাধরি হচ্ছে না আমরা ধরা চাইতেছি দলকে ফোরে দলকে চলে আসলেন খেলাটা জমে গেছে সে আবারও দল নিয়ে যাচ্ছেন কোকরাল একাদশ টিমের পক্ষ থেকে বর্গ দল নিয়ে যাচ্ছেন দেখা যায় কি হয় কোন প্লেয়ারকে ছুঁয়ে আসতে পারেন কিনা যে আমাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল টাইম শেষ হয়ে গেল তো 60 মিনিট সময় শেষ হয়ে গেছে আমার এখন 5 মিনিট বিরতি দিয়েছেন খেলার 5 মিনিট বিরতি এই 5 মিনিটের পর আবার 15-30 মিনিটের খেলা হবে 5 মিনিট বিরতির পর আবার 15-30 মিনিটের খেলা হবে এখন 5 মিনিট বিরতি কমিটির হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের আবারও বিরতির টাইম শেষ হয়ে গেল আমরা খেলা শুরু হতে যাচ্ছে কোকরাল একাদশ টিমের পক্ষ থেকে দল নিয়ে গেলেন আবার অর্ঘ
লম্বা দম দিয়ে খেলতে পারবো, এখনো দম রাখছেন এবং খেলছেন। আবারও দম দিয়ে গেলেন, বলছেন ধরতে পারলেন না। সে আবারও প্রকাশ একাদশ টিমের পক্ষ থেকে দম নিয়ে যাচ্ছেন অর্ঘর দিকে তাকিয়ে আছে প্রকাশ একাদশ টিম। দেখা যায় কি হয়, দেখা যায়। দর্শক একটু হাততালি দিয়ে উৎসাহ দান করুন। কি হয় মাঠের বাইরে আবারও সেই সপ্তম, আবারও সেই ডলফিন ভরে এক পার্টি জিতে আছে এবং এক পার্টিতে পরাজয়ের মধ্যে আছে প্রকাল একাদশ টিম। প্রকাল একাদশ টিম পরাজয়, এক টিম হেরে গেলেন, এক পার্টি হেরে গেলেন, আর এক পার্টিতে জয়ী হিসাবে আছে বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। বন্ধুমহল স্পোর্টিং ক্লাব এক পার্টিতে আবারও দম দিলে, আবারও প্রকাল একাদশ টিমের পক্ষ থেকে দম নিয়ে যাচ্ছেন। দেখা যায় কি হয়, দেখা যায় খেলা ফিরাতে পারেন কিনা। আবারও করার জন্য চেষ্টা, ধরে রেখে দিলেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আবারও দম নিয়ে যাচ্ছেন ফরহাদ। দাসবাড়ি বন্ধুমহল পক্ষ থেকে দম নিয়ে গেলেন ফরহাদ। বন্ধুমহল স্পোর্টিং ক্লাব দাসবাড়ির পক্ষ থেকে দম নিয়ে গেলেন ফরহাদ। ফিরে আসলেন, এখন আবার দম নিয়ে যাবেন প্রকাল একাদশ টিম। প্রকাল একাদশ টিমের পক্ষ থেকে দম নিয়ে যাবেন অর্ঘ। দেখা যায় দ্বিতীয় ম্যাচ চলতেছে, দ্বিতীয় পার্টি চলতেছে, দেখা যায় অর্ঘর খেলা কি হয়। সে সুদূর থেকে আগত অর্ঘ আবার চেষ্টা, বাড়ি থেকে কোনো সাউন্ড না দিলে বলা হয়। আমাদের ফরে মহোদয় যারা আছেন, লেফি মহোদয় যারা আছেন, ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আবারও দম নিয়ে গেলেন সে নাইব, বন্ধুমহল স্পোর্টিং ক্লাব দাসবাড়ির নাইব দম দিচ্ছেন। আবারও প্রকাল একাদশ টিমের পক্ষ থেকে দম নিয়ে যাচ্ছেন। দেখা যায় দ্বিতীয় পার্টের খেলা কি হয়। এখন আমার দলীয় যাচ্ছেন আসলেন পক্ষের প্লেয়ার। আবারও দম নিয়ে যাবেন
সেই ফরহাদ বন্ধুমহল স্পোর্টিং ক্লাব বাজুয়ারির পক্ষ থেকে দল নিয়ে গেলেন ফরহাদ। চেষ্টা করলেন কিন্তু আবারও দল নিয়ে গেলেন কোকড়া এলাকা টিমের পক্ষ থেকে বাইজিৎ দল নিয়ে গেলেন কোকড়া এলাকা একাদশ টিমের পক্ষ থেকে। দেখা যাক কি হয়, করার চেষ্টা কিন্তু ধরতে পারলেন না। আবারও সেই বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দল নিয়ে গেলেন নাইম। নাইম দিলেন তাকে ধরতে পারলেন না। বোরহান পরাস্ত হয়ে মাঠের বাইরে। আবারও দল নিয়ে গেলেন অর্ঘ দল নিয়ে গেলেন। দেখা যায় কি হয়। অর্ঘ দল নিয়ে গেলেন, দেখা যাক কি হয়। দিয়ে গেলেন সে আবারও দল নিয়ে গেলেন নাইম। বন্ধুমহল স্পোর্টিং ক্লাব চাষবাড়ির পক্ষ থেকে নাইম। নাইম দল নিয়ে গেলেন, দল দিচ্ছেন। আবারও দল নিয়ে গেলেন বন্ধুমহল বন্ধুমহল স্পোর্টিং ক্লাব চাষবাড়ি। সে বন্ধুর রহমান খারাপ করে দেন, খারাপ। আবারও কোকড়ায় একাদশ টিমের পক্ষ থেকে দল নিয়ে গেলেন।
আবারও দম নিয়ে যাচ্ছেন কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে বাইজিৎ দম নিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। বাইজিৎ দম নিয়ে যাচ্ছেন, বাইজিৎ রাত ছুঁয়ে গেলেন, রাত ছুঁয়ে চলে গেলেন। এখন বন্ধুমহল স্পোর্টিং ক্লাব দাসবাড়ি দম দেবেন। বন্ধুমহল স্পোর্টিং ক্লাব দাসবাড়ি পক্ষ থেকে দম নিয়ে গিয়েছেন বজলুর রহমান। বজলুর রহমান, দেখা যাক কি হয়। দম দিয়েছেন, দাগ ছোঁয়ার চেষ্টা করছেন। আবারও কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দম দিয়েছেন অর্ঘ। আবারও কুকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দমকলি বর্গ। সুন্দরভাবে ডিগবাজি দিয়ে দেখাইলেন দর্শকদেরকে। সে সুদূর থেকে আগত আবারও 15-30 মিনিটের মধ্য থেকে 15 মিনিট শেষ হয়ে গেল। এখন 60 বদল। বাচ্চা মাঠের মধ্যে যে সমস্ত লোকজন আছে আমরা মাঠের বাইরে চলে যাই, মাঠের ভিতরে কেউ থাকবো না। দয়া করে মাঠটা ছেড়ে দেই, দয়া করে আমরা মাঠটা ছেড়ে দেই। মাঠের এবং ম্যানেজার ব্যতীত মাঠের মধ্যে কেউ থাকবো না। ভলান্টিয়ারের দায়িত্ব যারা আছে তারা ব্যতীত মাঠের মধ্যে আমরা কেউ থাকবো না। আমরা আমাদের ভলান্টিয়ার যারা আছে, মুফাজ্জল ভাই ভলান্টিয়ার হিসেবে আছেন, মুফাজ্জল ভাই আছেন, রাজীব ভাই আছেন, আসাদ ভাই, আমাদের আছেন হীরা ভাই, বাহাদুর ভাই, ওনারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন। আপনারা ভলান্টিয়ারের দায়িত্বটা মাঠটা ক্লিয়ার রাখেন। ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন মাঠটা ক্লিয়ার রাখেন। 15 মিনিট খেলা শুরু হতে যাচ্ছে। দেখা যায় এই পর্যন্ত খেলার মধ্যে আমাদের এক পার্টি এগিয়ে আছেন, বন্ধুমহল স্পোর্টিং ক্লাব দাসবাড়ি। নবাব অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন এই টিমের নবাব হোসেন নবাব। টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হাকিম। বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার আব্দুল হাকিম, অধিনায়ক হিসাবে আছেন নবাব আলী নবাব। আমাদের শফিকুর রহমান শফিক ভাই ক্যামেরাম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। সেই অনেক উপরে শূন্যের মধ্যে সংঘার মধ্যে দাঁড়াইয়া মই দিয়ে অনেক উপরে উঠে ভিডিওতে ধারণ করছেন, ক্যামেরাতে ধারণ করছেন
আজকের এই খেলা ক্যামেরাতে ধারণ করছেন শফিকুল ইসলাম শফিক ভাই। আজকের এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত এখনো আমাদের সাথে আছেন সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের এই খেলার পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন যিনি। এখন পর্যন্ত আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত খেলার সাথে আছেন, আমাদের সাথে আছেন স্বনামধন্য ব্যবসায়ী শামিল মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার মালিক মুস্তাফিজুর রহমান রানা কাকা, ডাক্তার মুস্তাফিজুর রহমান রানা কাকা, উপস্থিত আছেন আমাদের স্বনামধন্য মেম্বার কাশেম সাহ, সহকারী লেফটি হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সানাউল্লাহ সরকার। আমাদের ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাহাদুর ভাই। জি, আবারও দল নিয়ে গেছেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাব রাজবাড়ির পক্ষ থেকে ফরহাদ দল দিচ্ছেন। অত্যন্ত ভালো খেলছেন ফরহাদ আজকের এই খেলায় অত্যন্ত ভালো খেলছেন ফরহাদ। সে শুরু থেকে দল দিচ্ছেন, কিছুক্ষণ পরপরই দল দিচ্ছেন ফরহাদ। আজকে সবাই ভালো খেলছেন, সুন্দর খেলা উপহার দিয়েছেন আমাদেরকে, আমরা উপভোগ করছি। কোকালের পক্ষ থেকে টিম দিচ্ছেন, কোকাল একাদশ টিমের পক্ষ থেকে দল দিচ্ছেন সেই বিখ্যাত প্লেয়ার বাজিদ, সনাতন প্লেয়ার বাজিদ আমাদের মাঠে অনেক খেলা খেলেছেন, ভালো খেলছেন। সে বাজিদ ডাক ছুঁয়ে দিলেন। বাবা নাইম দলে যাচ্ছেন, এত খবর লবা নাইছে মিয়া। আবারও বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দল দিচ্ছেন বাজিদ, কোকাল একাদশ টিমের পক্ষ থেকে দল দিচ্ছেন বাজিদ। বন্ধুমহল স্পোর্টিং ক্লাব ধরার চেষ্টা, আবারও বন্ধুমহল স্পোর্টিং ক্লাব আবারও দল দিলেন বন্ধুমহলের পক্ষ থেকে। দেখা যায় কি হয়। ধরার জন্য চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেলেন। বন্ধুমহলের পক্ষ থেকে দল দিয়ে চলে গেলে একজন প্লেয়ারকে অপরাস্ত করে। আবারও সেই অর্ঘ আবারও দল দিয়েছেন, যিনি সুন্দর মধ্যে দিগ্গজি দেন অর্ঘ, সুদূর থেকে আগত অর্ঘ কোকাল একাদশ টিমের প্লেয়ার হিসেবে খেলছেন অর্ঘ। এখন পর্যন্ত দাগ ছুঁতে পারেন নাই। দেখা যায় কি হয়, প্লেয়ার মরে গেলেন।
যে আমারও দল দিলেন বন্ধুবান স্পোর্টিং ক্লাব। বন্ধুবান স্পোর্টিং ক্লাবের রাজবাড়ির পক্ষ থেকে নাইম এখন দল দিচ্ছে কোকরাইল একাদশ। কোকরাইল একাদশের টিমের পক্ষ থেকে দেখা যাক কি হয়। এখন আবার বন্ধুবান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দল দিলেন নাইম। এখন বন্ধুবান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাজবাড়ির পক্ষ থেকে দল দিচ্ছেন অ্যাডভোকেট রাসেল শাহ। অ্যাডভোকেট রাসেল দল নিয়ে যাচ্ছেন বন্ধুবান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। চেষ্টা কিন্তু করতে পারলেন না বুরহান। বুরহান পরাস্ত হয়ে মাঠের বাইরে। এখন আবারও কোকরাইল একাদশ টিমের পক্ষ থেকে দলিয়ে গেলেন। দেখা যাক কি হয়। রেখে দিলেন বন্ধুবান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রেখে দেওয়া হলো। এখন দলিয়ে যাচ্ছেন এই নবাই হলো সেই নবা যিনি আমরা মাঠের বাইরে চলে যাই। মাঠের ভিতরে লোকজন লোকজন না থাকে। আমাদের নবা মানেই বিনোদন। আমরা সবাই শান্তশিষ্ট হয়ে খেলা দেখো ভাইয়া। আমরা কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি, খেলা দেখো। আমারও দম দিয়ে যাচ্ছেন, দম দিচ্ছেন রেখে দিলেন বন্ধুবান টিমের। আমরা দম দিয়ে যাচ্ছেন টাইম দিচ্ছেন নাকি ডান্স করছেন বোঝা যাচ্ছে না। আবারও দ্বিতীয় দল দিবেন, দ্বিতীয় দল দিবেন নবা। এগিয়ে যাচ্ছেন নবা, এগিয়ে যাচ্ছেন নবা, এগিয়ে যাচ্ছেন নবাকে পরাস্ত করলেন কোকরাইল একাদশটি। ভাই বেলুন ফোড়াবো না। যে আমার হুকুমের একাদশের পক্ষ থেকে দল নিয়ে যাচ্ছেন বাইকি, সেটা বাইকির দল দিচ্ছেন। দেখা যাক কি হয়। করলেন সে প্লেয়ারটিকে
নিয়ে যাচ্ছেন। আমার বলতে গেলেন সেই বন্ধুবান সৈনিকরা দশজনের পক্ষ থেকে নজরুল রহমান, দেখা যাক কি হয়, এখনো খেলছেন। আমাদের লেবারি ক্লাব, বন্ধুবান আজকের এই খেলা বিজয় হলেন বন্ধুবান ছোটগ্রাম রাজবাড়ী। আমাদের লেবারি ক্লাব সবাইকে শেষ করে দিলেন খেলা ইত্যাদি ক্লাব রাজবাড়ী। কমিটির পক্ষ থেকে 2 মিনিট বিজয় উল্লাসের জন্য দেওয়া হয়েছে। বন্ধুমহল টিমের ম্যান অফ দ্য ম্যাচ হইল শাওন। বন্ধুমহল স্পোর্টিং ক্লাব রাজবাড়ীর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছে শাওন এবং আমাদের রানার্স আপ দলের কুকাল একাদশ টিমের পক্ষের রানার্স আপ দলের ম্যান অফ দ্য ম্যাচ সুদূর থেকে আগত সিংহর্গ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের রাজবাড়ীর নবা ম্যান অফ দ্য টুর্নামেন্ট নবা। আমাদের আমাদের বিজেপির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করছে চ্যাম্পিয়ন দলের রানার্সআপ চ্যাম্পিয়ন দলের নবদ্বীপ হয়েছে শাওন। শাওনকে পুরস্কার গ্রহণ করছে। পুরস্কারটি তুলে দিতে আমাদের এখন ম্যান অফ দ্য আমাদের সম্পূর্ণ টুর্নামেন্ট এ পর্যন্ত বিবেচনা করে বিনোদন থেকে শুরু করে খেলা থেকে শুরু করে আমাদের হচ্ছে আমাদের অতিথিবৃন্দরা। টিম ম্যানেজার যেখানে থাকেন একটু করে বলে আসেন। এখন আমাদের চ্যাম্পিয়ন দল রাজবাড়ী বন্ধুবান আজকে বিজয়ী দলের পুরস্কার হলে একটি আকর্ষণীয় বিরাট ভাষা পুরস্কার টিম ম্যানেজার আব্দুল হাকিম ভাই হাতে তুলে দিলেন আমাদের